রাখতেছি এবং ওইখানে পানি দেওয়া আছে। দেন এই খাবারগুলো দেখে যদি ওরা নামে দ্রুত তো খুব ভালো হবে। তো আই হোপ তাড়াতাড়ি কবুতরগুলো নেমে যাবে। আর কিছু কবুতর শেডের মধ্যে বসেই থাকে সন্ধ্যা পর্যন্ত, পরের দিন ঢুকে। প্রচুর পরিমাণে কবুতর বের হয়ে গেছে। এই যে গাছ দেখেন, একটা কবুতরও মানে বাইরে এদিক ওদিক বসে নাই। সকাল সকাল গাইস আসলে কবুতর ছাড়া একটা মজাই আলাদা। মাশাআল্লাহ প্রচুর পারফেক্ট ভাবে খাবার হজম হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আজকে আপনাদের আমার যে নতুন যে বেবিগুলি আমি উঠাইছি, তো এই বেবিগুলি আজকে আপনাদের আমি ছেড়ে দেখাবো। তো অনেক দিন ধরেই এই ফ্লাইং শেডের মধ্যে আমি ছেড়ে রাখছি, সময়ের কারণে আমি এগুলি ছাড়তে পারি নাই। তো সপ্তাহখানিকের মতো হয়ে গেছে ওরা ঘরটা চিনছে। আজকে ওদের ছেড়ে দেখবো যে ওরা কতটুকু পরিমাণের ঘর চিনছে এবং কয়টা বাচ্চা আজকে বাসায় টিকে এবং কয়টা হারায়, সব কিছু আজকে এই ভিডিওতে আমি দেখাবো। তো দোয়া করবেন সবাই আমার কোনো বাচ্চা যদি না হারায়। ইনশাআল্লাহ এই বেবিগুলো আজকে ছাড়বো আর এই বেবিগুলো কালকে ছাড়বো ইনশাআল্লাহ। আজকে এই বেবিগুলো ছাড়বো। তো এখন সর্বফার্স্ট ওদের খাবারটা কতটুকু পরিমাণে হজম হয়েছে সেটা এখন দেখবো, কারণ প্রতিদিন যেহেতু এই টাইমে ছাড়া হবে কবুতরগুলো। এখন দেখি কবুতরের পেটে কতটুকু পরিমাণে খাবার আছে। তো গাইস এই যে কবুতরগুলো চেক করি, মাশাআল্লাহ প্রচুর পারফেক্ট ভাবে খাবার হজম হয়েছে। কিছু কিছু কবুতরের পেটে খাবার এখনো আছে, বাট 95% কবুতরের খাবার হজম হয়েছে। আর যেগুলোরও আছে একদমই অল্প পরিমাণে, এটা তেমন সমস্যা করার কারণ নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো গাইস কবুতরগুলো এখন ছেড়ে দিব। সকাল সকাল গাইস আসলে কবুতর ছাড়ার একটা মজাই আলাদা। যারা এটা বুঝে তারা এটা বুঝেই, আর যারা না বুঝে তারা তো আর বলে লাভ নাই। সকাল সকাল কবুতর ছাড়া একটা অন্যরকম মজা আছে। এই যে কবুতরগুলো উপরে পার্টিশনে যাবে, এরপরে উপরে পার্টিশনের গেটটা খুলে দিব এখন। মাশাআল্লাহ এই যে কবুতরগুলো সব যাবে এখন। গাইস মাশাআল্লাহ বেবিগুলো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে টুকটাক ঘর চিনছে। আপনার এই যে বাচ্চাগুলো উঠতেছে দেখেন গাইস, এই যে উঠতেছে মাশাআল্লাহ। এই শেড প্রচুর পরিমাণে কবুতর বের হয়ে গেছে। এই যে গাইস দেখেন, একটা কবুতরও মানে বাইরে এদিক ওদিক বসে নাই। গাইস আলহামদুলিল্লাহ আজকে বাচ্চা একটাও শর্ট হয়নি। সবগুলো কবুতরই 2-3 ঘন্টা বাইরে রাখার পরে সবগুলি কবুতরই বের হয়েছে। তো সবগুলি কবুতরই আসছে। তো এখন বর্তমানে খাবার দেওয়ার সময় হয়ে গেছে। এই টাইমটায় কবুতর খাবার দেওয়ার সাথে সাথে কবুতর যদি নামে তবে অনেক মালিকের সহজ হয়ে যায়। আর কিছু কবুতর শেডের মধ্যে বসেই থাকে সন্ধ্যা পর্যন্ত, পরের দিন ঢুকে। তো এই সমস্ত ঝামেলা টুকটাক হয়। তো আজকে মাশাআল্লাহ দেখেন প্রচুর পরিমাণে কবুতর খাবার দেওয়ার আগেই ঢুকে গেছে। এই বাচ্চাগুলো খাবার দেওয়ার আগেই ঢুকে গেছে, এগুলো খাবার দেওয়া শেষ হয়ে গেছে। এখন কিছু পরিমাণ কবুতর এই যে উপরে বসে আছে, এখন পর্যন্ত এগুলো ঢুকতেছে না। তো ওরা জানি তাড়াতাড়ি ঢুকে, সেজন্য ওদের খাবারটা আমি আজকে রুমের ভিতরে তো সবসময় দিই, আজকে বাহিরে দিয়ে রাখবো। দেন এই খাবারগুলো দেখে ওরা দ্রুত নিচে নামবে আশা করছি। দেখি এখন কি হয়। গাইস এই যে হালকা হালকা করে খাবার এই নিচে দিয়ে রাখতেছি এবং ওইখানে পানি দেওয়া আছে। দেন এই খাবারগুলো দেখে যদি ওরা নামে দ্রুত তো খুব ভালো হবে। তো আই হোপ তাড়াতাড়ি কবুতরগুলো নেমে যাবে। আজকের ভিডিওটা গাইস এইখানেই, ইনশাল্লাহ সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও পাবেন। এবং আজকে এক পাশের কবুতর আমি ঘর চিনেছি, পাশের ঘরের কবুতরও ঘর চিনাবো 2-1 মধ্যে। তো আপনাদের এই ভিডিওটা আপনারা পাবেন এবং এই বাচ্চাগুলো কিভাবে ট্রেন আপ করে টুর্নামেন্ট খেলবো এইগুলো সম্পূর্ণ ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।